ডারউইন টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে জেতার পর যেন বদলে গিয়েছে সেখানকার সিনারিও। অস্ট্রেলিয়াতে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল নিয়েই বেশ সমালোচনা হচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ানরা আবার বাংলাদেশের ক্রিকেটের প্রেমে পড়ে যাচ্ছে। মানে এটা একদম আনএক্সপেক্টেড একটা জিনিস যে ২৩ বছর পর অস্ট্রেলিয়াতে খেলতে গিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দলকে এভাবে নাকানি চুবানি খাইয়ে হারালো। দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া ওয়েদারলকে বাদ দিয়ে রেঞ্চোকে দলে নিয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে একটি কথা না বললেই নয়, দ্বিতীয় টেস্টটি যেখানে হবে সে ম্যাকাই টেস্টের প্রথম দিনের সাধারণ সব টিকিটগুলো এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল প্রাপ্তি বলা চলে, কারণ অস্ট্রেলিয়াতে সহজে মানে একটু তুলনামূলক কম্পারেটিভলি যারা র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে সেই দলগুলোর খেলায় এমনটা সচরাচর দেখা যায় না যে টেস্টের টিকিট একদম সোল্ড আউট হয়ে যায়, এবং বাংলাদেশের বেলাতে এটাই হয়েছে। প্রথম দিনের টিকিট সবগুলোই সোল্ড আউট হয়ে গিয়েছে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টটি হবে ম্যাকাইতে, এবং ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে ১০,০০০। এই ১০,০০০ দর্শকদের মধ্যে প্রথম দিনে সাধারণ দর্শকদের টিকিটগুলো সব সোল্ড হওয়ার পাশাপাশি দ্বিতীয় দিনেও সোল্ড আউট হওয়ার একদমই দ্বার প্রান্তে রয়েছে। অলমোস্ট বলা যায় যে দ্বিতীয় দিনের টিকিটও সব কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ এখনও টেস্টের ৩ থেকে ৪ দিন বাকি রয়েছে। আগামী শনিবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দুই দল। অলরেডি হসপিটালিটি বক্সেরও অনেকগুলো টিকিট সোল্ড হয়ে গিয়েছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ানরা, স্পেশালি সেখানে থাকা বাংলাদেশিরা তো বটেই, অস্ট্রেলিয়ানরা এই দ্বিতীয় টেস্টটি নিয়ে বেশ সিরিয়াস বলা চলে। কারণ প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলকে যেভাবে বাংলাদেশ ধরাশয়ী করলো, এরপর এই খেলা মিস করতে চাইবে না কেউই। অথচ এই বাংলাদেশ দলই ২৩ বছর পর অস্ট্রেলিয়াতে খেলতে গেল। এর মাঝখানে অস্ট্রেলিয়াতে অনেকবার খেলতে যাওয়ার কথা উঠলেও সেটি নানা কারণ দিয়ে অস্ট্রেলিয়া দল সেই ট্যুরগুলো ক্যান্সেল করে দেয়, এবং সবশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসে, এবং সেখানে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একটি ম্যাচ হারলেও সিরিজটি ড্র হয়। এরপর অস্ট্রেলিয়াতে বাংলাদেশ খেলতে গেল। অথচ অস্ট্রেলিয়া এত বছর ধরে বাংলাদেশকে যেসব কারণে হোস্ট করেনি সেই কারণগুলোকে ভুল প্রমাণ করলো। বাংলাদেশকে অস্ট্রেলিয়া তাদের দেশে না ডাকার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে হয়েছে যে অস্ট্রেলিয়া যে ক্রিকেট বোর্ড তারা চিন্তা করেছে তাদের এই বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া সফরে যায় তাহলে বাণিজ্যিক লস তারা হতে পারে, ব্রডকাস্টিং রেভিনিউ থেকে তারা কম লাভ করতে পারে। এটা তখন তাদের পার্সপেক্টিভ থেকে খুবই স্বাভাবিক। আমরা যদি আগের বাংলাদেশকে চিন্তা করি, সেই বাংলাদেশ টেস্ট কেমন খেলতো আর এই বাংলাদেশ টেস্ট কেমন খেলে, এইসব চিন্তা করে যদি আমি দেখি বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াতে যেত তাহলে এতটা টিকিট সোল্ড আউট হতো না। হতো কি? ডেফিনেটলি না। কারণ তখন হয়তো খেলা ২-৩ দিনের মধ্যে যে শেষ হতো, শেষ হলেও হতে পারতো এমনটাই সবাই ধারণা করছিল, এবং অস্ট্রেলিয়ার দলটাও বাংলাদেশকে তেমন সিরিয়াসলি নেয়নি এত বছর ধরে। অনেস্টলি যদি বলি, এইবার বাংলাদেশের যে ফর্ম রয়েছে সেই ফর্মের কথা চিন্তা করেই বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গেল, এবং অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে ৯ উইকেটে হারিয়ে দিল প্রথম টেস্টে। তবে প্রশ্ন জাগতে পারে, অস্ট্রেলিয়াতে যে ক্রিকেট সিজন সামার ক্রিকেটের, ওই সামারে না গিয়ে অস্ট্রেলিয়া কেন বাংলাদেশকে এই উইন্টারে ডাকলো, অস্ট্রেলিয়ার উইন্টারে ডাকলো? এবং যদি সামারে যেত তাহলে হয়তো সিডনি, মেলবোর্ন, পার্থ সেখানেই বাংলাদেশ খেলতে পারতো। কিন্তু যেহেতু বাংলাদেশ উইন্টারে গিয়েছে অস্ট্রেলিয়ার, সেজন্য বাংলাদেশকে খেলতে হচ্ছে ডারউইন এবং ম্যাকাইতে। কারণ এই সময়টাতে অস্ট্রেলিয়ার ওই পার্থ, মেলবোর্ন, সিডনির স্টেডিয়ামগুলোতে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল বা ন্যাশনাল রাগবি লিগগুলো চলে থাকে, এবং এই টাইমটাতে সেখানে এই ফুটবল রাগবি লিগগুলো চলার কারণেই উত্তরাঞ্চলগুলোতে ক্রিকেটটা শিফট করা হয়েছে, এবং উত্তরাঞ্চলগুলো এই এই সময়গুলোতে একটু ড্রাই থাকে, সেখানে একটু রোদ থাকে। অন্যদিকে অপর সাইডটাতে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির এখন ভরপুর সিজন চলছে, যখন তখন বৃষ্টি হতে পারে, প্রচণ্ড শীত হতে পারে। এসব কারণ চিন্তা করেই ডারউইন এবং ম্যাকাইতে বাংলাদেশের টেস্টগুলো শিফট করা হয়েছে। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার এই সিরিজটা কিন্তু মার্চে হওয়ার কথা ছিল, তখন হলে হয়তো ওই দিকটাতেই খেলতে পারতো বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৫০তম বার্ষিকীর একটি টেস্ট আয়োজনের জন্য এই সিরিজটা একটু এগিয়ে নিয়ে আসে। সে কারণেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মোমেন্টটাতে ডারউইন এবং ম্যাকাইতে খেলছে। এইটা একটা রিজন। দক্ষিণাঞ্চলে না খেলে এই মুহূর্তে উত্তরাঞ্চলে বাংলাদেশকে খেলতে হচ্ছে। তবে বাংলাদেশ দল যদি পার্থ, মেলবোর্ন কিংবা সিডনির গ্রাউন্ডেও খেলতো, তখনও হয়তো এইরকম টাইটভাবে অস্ট্রেলিয়াকে ফাইট দিতে পারতো, অস্ট্রেলিয়ার মাটি থেকে জয় নিয়ে আসতে পারতো। কারণ বাংলাদেশ দল এখন বেশ ফর্মে রয়েছেন, পেসার থেকে শুরু করে ব্যাটাররা, তাদের টপ অর্ডাররাও ফর্মে রয়েছেন। পেসারদের কথা তো স্পেশালি বলতেই হয়, হাসান মাহমুদ যেভাবে ফর্মে রয়েছেন,
তাসকিন ফর্মে রয়েছেন, এবাদত ফর্মে রয়েছেন এবং নাহিদ রানা এই সিরিজে না থাকলেও তিনি যেভাবে ইম্প্যাক্ট রেখেছেন, সবাই তো ভেবেছিল নাহিদ রানা এই সিরিজটা খেলবেন, কিন্তু ইনজুরির কারণে তার এই সিরিজটা খেলা হচ্ছে না। কিন্তু নাহিদ রানার অভাবটা কিন্তু বাংলাদেশের পেস ইউনিট কোনোভাবেই বুঝতে দেয়নি। প্রথম টেস্টে হাসান মাহমুদ যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কুপকাত করে দিল এবং তাসকিন আর এবাদত যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের প্রেশারাইজ করলো, তাতে বোঝা যায় যে বাংলাদেশের পেস বোলিং লাইন আপটা কতটা শক্তিশালী। এছাড়া এত বছর ধরে অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ না খেলার কারণ ছিল যে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও চাচ্ছিল না বাংলাদেশ গিয়ে খেলুক। সে কারণগুলো কিছুক্ষণ আগে আপনাদের আমি জানালাম, যে বাণিজ্যিক রেভিনিউ বা ব্রডকাস্টিং সম্প্রচার সত্ত্ব থেকে তারা কোনো লাভ দেখতে পারবে না এমন আশঙ্কা করাতেই তারা বাংলাদেশকে হোস্ট করেনি। কিন্তু এবার এফটিপির সূচি অনুযায়ী বা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী তাদের যে খেলাগুলো পড়েছে সেটা খেলতেই হতো অস্ট্রেলিয়াকে, এবং সেজন্যই অস্ট্রেলিয়া হয়তো আরেকটু সুদূর প্রসারী চিন্তা করে, তাদের ব্যবসার কথা চিন্তা করেই তারা তাদের সামারে ক্রিকেটটা না নিয়ে উইন্টারে বাংলাদেশকে হোস্ট করলো। কিন্তু তাদের হয়তো এখন চোখ খুলে গিয়েছে যে বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশকে এখন হোস্ট করলে অস্ট্রেলিয়া যে বলে কয়ে জিতবে এমনটা আর বলার সুযোগ নেই, দর্শক যে হবে না এমনটা বলার কোনো সুযোগ নেই। কারণ এখন অস্ট্রেলিয়ানরা খোদ বাংলাদেশের ম্যাচ নিয়ে ইন্টারেস্টেড, আর সেখানে থাকা বাংলাদেশিরা তো সেই ম্যাচগুলো দেখতে যাচ্ছেই। তার মানে রেভিনিউ থেকে অস্ট্রেলিয়া বিশাল একটা অঙ্ক আয় করে নিতে পারবে এখন যদি বাংলাদেশ ওই সাইডটাতে যদি বাংলাদেশকে হোস্ট করতো, অস্ট্রেলিয়া যদি বাংলাদেশকে হোস্ট করতো। এবং তার প্রমাণ কিন্তু ম্যাচটা শুরু হওয়ার আগেই পেয়ে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট। কারণ প্রথম দিনের টিকিট অলরেডি সোল্ড আউট, দ্বিতীয় দিনের টিকিটও সোল্ড আউটের পথে, এবং খেলা যদি আরও 3-4 দিনের দিকেও আগায় তখন হয়তো সবাই আগ্রহ নিয়ে এই অস্ট্রেলিয়া বাংলাদেশের এই ম্যাচটি দেখবে। এবং এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ সুখবর একটা, কারণ ভবিষ্যতে অস্ট্রেলিয়া এখন বাংলাদেশকে ডাকার জন্য আর কোনো চিন্তাই করবে না, কারণ তারা যদি বাংলাদেশকে হোস্ট করে তাহলে সব দিক দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট লাভজনক হবে।